অভিক দেখল, কিন্তু কোশ্চিনকালেও ভাবতে পারল না এটা ছদ্মবেশী তাহিয়া। সিঁড়ি বেয়ে নামতে নামতে মীরাকে ঢেকে নিল। মীরা আসতে 4 তলার কমন রুমে গিয়ে আগের বেশি ফিরে এলো। তারপর নিচে নেমে তাদের ভবনের সামনে দাঁড়িয়ে অভিকে মেসেজ করল, আপনার চোখের সামনে দিয়ে এসেছি, পেরেছেন ধরতে? মেসেজটা দেখে ভ্রু কুচকাল অভিক। তাহিয়া চলে গেছে? কখন? সে তো এখানেই ছিল। আশেপাশে তাকালো, নিচে চোখ পড়তেই দেখল তাহিয়া মীরা দাঁড়িয়ে আছে। ভালো করে পরখ করতেই চোখে পড়ল তাহিয়ার হাতে থাকা কালো কাপড় জাতীয় কিছু। অভিককে দেখাতেই বোধহয় কালো ওড়নাটা গায়ে জড়ালো, ঠিক তেমনভাবে একটু আগে যেভাবে জড়িয়েছিল। এটা তো ওই বৃদ্ধার গায়েই ছিল। তাহিয়ার কাছে কিভাবে এলো? 1 সেকেন্ড, একটু আগে তো বৃদ্ধাই গিয়েছে শুধু। তার মানে ওটা ছদ্মবেশী তাহিয়া ছিল। ঘটনা আজ করে বিস্ফোরিত চোখে তাকালো অভিক। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। আজ ওর অবাক হওয়ার দিন। অবাক কাটিয়ে উঠতে পারল না কিছুক্ষণ। কত কি ভাবল সে, বিস্মিত স্বরে বিড়বিড়ালো, কি সাংঘাতিক মেয়ে। মীরার ছল ছাতুরি বুদ্ধিতে ঘটনার কাজ মিনিট 5 হয়ে গেল। ফাঁকিঝুঁকি কাজগুলোতে মীরা পারদর্শী। ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়ানো লম্বা লাইনের একেবারে সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল, ফিজিক্স ডিপার্টমেন্টের, নাম মৃধা। মীরার দুঃসম্পর্কের আত্মীয় হয়। মৃধাকে দেখে এগিয়ে গিয়ে আড্ডা জুড়ে দিল মীরা। এমন ভাব করল যেন আত্মীয়তার খাতিরে মৃধার খোঁজ নিতে এসেছে, টাকা জমা দিতে না। একসাথে অনেকজন দাঁড়িয়েছিল। ভিড়ে কার হাত ক্যাশ অব্দি পৌঁছাচ্ছে বোঝা যাচ্ছে না। কথা বলতে বলতে মীরা দুজনের টাকা দিয়ে দিল। কথার মাঝে তাদের দুজনের নাম উচ্চারণ করল। মৃধা ভাবল মীরা এমনি কথা বলছে। খাতায় নাম লিখিয়ে কথা রীতি টেনে বেরিয়ে গেল মীরা। অন্যদিক থেকে রিসিট নিয়ে ডিপার্টমেন্টে জমা দিল। সেমিনারে অভিক ছিল, একটাবার তাকালো না অবধি। অভিক ভ্রু কুঁচকে কয়েকবার তাকালো। এত রাগ কেন এই মেয়ের? সন্ধ্যার পর রিনাকে দিয়ে ভুট্টো ভেজে পপকর্ন করলো তাহিয়া। আজ সন্ধ্যা থেকে গভীর রাত অবধি মুভি দেখার সিদ্ধান্ত ওর। পপকর্ন ভর্তি বাটি হাতে বসার ঘরে গেল। মুভি ছেড়ে বসলো সোফায়। মুভি দেখার মাঝে মীরার কল দিল। কথা বলতে বলতেই রুমে গেল। মিনিট 5 বাদে কথা শেষ করে বসার ঘরে আসতেই চমকালো। অভিক ডাবল সোফাটায় আইসি ভঙ্গিতে বসে আছে। টিভিতে খেলা চলছে। দৃষ্টি টিভির দিকে নিবদ্ধ। লোকটা কেন এসেছে? তার রাগ ভাঙাতে, নাকি অন্য কোনো বাহানা? দেখা যাক কি করে। সে আজ পাত্তা দেবে না। নির্বিকার চিত্তে অভিকের পাশের সোফায় গিয়ে বসল তাহিয়া। চোখে মুখে রাগের ঝলকানি। অভিকের হাতে রিমোট ধরা। এক টানে হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে চ্যানেল পাল্টাতে শুরু করলো। অভিক অবাক হয়ে বলল, ম্যাচ দেখছিলাম তো, পাল্টালে কেন? বউকে রাগিয়ে ম্যাচ দেখা হচ্ছে? তাহিয়া অগ্নি দৃষ্টিতে তাকালো অভিকের দিকে। চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। চোখ দিয়ে শাসালো যেন। অভিক অবিশ্বাস্য চোখে চাইল। কদিন আগেও তো তার সামনে অস্বস্তিতে কাঁপাকাঁপি করছিল এই মেয়ে। আজ তাকে চোখ রাঙাচ্ছে। কিভাবে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে বাষ্প করে ফেলবে। অভিকের মনে পড়ে না শেষ কবে তাকে কেউ এভাবে চোখ রাঙিয়েছে। মা বাবার বাধ্য সন্তান ছিল বিধায় শাসন পড়েনি বলতে গেলে। অবনী বিয়ের আগে রাগ দেখাতো,